শান্তকে নয়, অধিনায়ক মাহমুদুল্লাহকে করা হোক। সংবাদ সম্মেলনে রিয়াদকে নিয়ে একই বললেন সাকিব। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। টি-20 বিশ্বকাপের আগে যেন বাংলাদেশ দলে হতাশার সরাসরি। টপ অর্ডাররা দলকে দিতে পারছে না ঠিকঠাক মতো সার্ভিস। ওপেনিংয়েও নেই তেমন কোনো ভরসা করার প্লেয়ার। এবারের বিশ্বকাপটা যেন সাকিব মাহমুদুল্লাহদের জন্য এক অন্যরকম অনুভূতি। কারণ এটাই বোধহয় তাদের টি-20 ফরম্যাটে শেষ বিশ্বকাপ। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের জমজমাট নবম আসর। এই আসরে 20টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশও লড়াই করবে বিশ্বের সব বড় বড় দেশগুলোর সাথে। তাই তো 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপ মিশনে গিয়েছে টাইগাররা। দলের সিনিয়র প্লেয়ার হিসেবে রয়েছে শুধু সাকিব মাহমুদুল্লাহ, নেন তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও। তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর দায়িত্ব দিয়েই বিশ্বকাপ মিশনে দলকে পাঠিয়েছে বোর্ড কর্মকর্তারা। তবে যেন একজন অধিনায়ক হিসেবে দলের কোনো দায়িত্বই নিতে পারছে না শান্ত। ব্যাট থেকে পারছে না কোনো রান। শ্রীলঙ্কা জিম্বাবুয়ে শেষ যুক্তরাষ্ট্র সিরিজে শান্তর ব্যাট হাসেনি। অল্প বয়সে দায়িত্বটা ঘাড়ে নিয়ে যেন চাপে পড়ে গিয়েছে শান্ত। খেলতে পারছে না বড় কোনো ইনিংস। তাই তো এবার বড় ভাই হিসেবে সাকিবের মন্তব্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্ত একজন ভালো খেলোয়াড়, তবে হয়তো অধিনায়কের দায়িত্ব নিয়েই বেশ চাপে পড়ে গিয়েছে শান্ত। তাই হয়তো ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারছে না সে। তাই আমার মতে শান্ত যখন অফ ফর্মে, তাই তাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে নেওয়া হোক, মাহমুদুল্লাহকে দায়িত্ব দেয়া হোক। কারণ মাহমুদুল্লাহ ভাই এখন ফুল ফর্মে রয়েছে, তাই তাকে অধিনায়কের দায়িত্বটা দেওয়াই যেতে পারে। সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বলেন সাকিব। তো দর্শক, সংবাদ সম্মেলনে সাকিবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।